প্রজেক্ট ওপেন করব। আমি দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, তারপর জ্যাম্প, htdocs, আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার, ডবল ক্লিক, রাইট মাউস ক্লিক করলাম, গিট বা শেয়ারে ক্লিক করলাম, এখানে লিখব PHP আর্টিসান সার। এন্টার প্রেস করলাম। এখান থেকে এই ইউআরএলটা কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, পেস্ট এন্ড গো। আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের উপর যদি ক্লিক করি তাহলে প্রোডাক্ট ডিটেলস পেজ আসছে। ডিটেলস পেজে এখানে 25% অফ, এটা আমার ডিসকাউন্ট প্রাইস কত পার্সেন্ট এটা এখানে স্ট্যাটিকভাবে দেখাইছে। আর এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে 8 আইটেমস ইন স্টক, এটা আসলে স্ট্যাটিকভাবে এখানে দেওয়া। তো আমরা এই কাজগুলো করব। আরেকটা কাজ দেখেন, এখানে যদি আমি প্রোডাক্টের কালার রেড নিলাম আর সাইজ এক্সেল নিলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, গো টু কার্ডে ক্লিক করলাম, এই প্রোডাক্ট আগেই ছিল, এখানে কালার রেড সাইজ এক্সেল দেখাচ্ছে। যদি প্রসিড টু চেকআউটে ক্লিক করি, আমি লগ ইন করে নিচ্ছি faiz@gmail.com, পাসওয়ার্ড 12345678। ওকে, লগ ইন করলাম। যদি এখান থেকে ভিউ কার্ড ক্লিক করি, তারপর প্রসিড টু চেকআউটে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু সেই প্রোডাক্টের কালার এবং সাইজ দেখাচ্ছে না। তো আমরা এখানেও শো করাই দিব। আর আরেকটা কাজ এখানে দেখাচ্ছি আগে, আবার একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, ডাটাবেসটা ওপেন করে নিচ্ছি, localhost/phpMyAdmin। আমি একটা প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছি, অ্যাড টু কার্ট, কালার নিলাম আমি রেড, সাইজ এক্সেল, কোয়ান্টিটি 1, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। অর্থাৎ আমি এই কালার রেড, অর্থাৎ এই প্রোডাক্টটাই আমি ক্রয় করতে চাচ্ছি। আমি এগুলো কেটে দিচ্ছি, উপরের এটা কাটলাম, এটাও কাটলাম, প্রসিড টু চেকআউট। ইয়েস, এই প্রোডাক্টটা আসছে, অ্যাড শিপিং। এখানে দেখেন সিলেক্ট অ্যাড্রেস, এটা কিন্তু আসতেছে না। এটা না আসার কারণ, আমি যেহেতু PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ ড্যাশ শিট করছি, আমার ডাটাবেস কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেছে। আমি একটু দেখাই নিয়ে আসতেছি। ইকম, আমার অর্ডার্স টেবিলে কোনো কিছু আসে নাই। ওকে, ডিস্ট্রিক্ট টেবিলটা দেখেন, আমার ডিস্ট্রিক্ট টেবিলে কিন্তু কোনো ভ্যালু নাই। যেহেতু আমরা একটা প্যাকেজ ব্যবহার করছি, সেই প্যাকেজটা একটু দেখাই নিয়ে আসি। আবার এই প্যাকেজটা আমরা ব্যবহার করেছিলাম। এখান থেকে আপনাদের PHP আর্টিসান বাংলাদেশ জিওকোড :setup এই কমান্ডটা চালাইতে হবে। যদি চালান তাহলে সাথে সাথে দেখবেন যে ডিস্ট্রিক্টে সমস্ত ভ্যালুগুলো চলে আসছে। তা আমি আমার প্রজেক্ট ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার, রাইট মাউস ক্লিক করলাম, গিট বা শেয়ার, আমরা এখানে পেস্ট করে দিব এবং এন্টার প্রেস করব। অর্থাৎ এগুলো সব আমার ডাটা আমি পেয়ে গেছি। যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে ডিস্ট্রিক্ট যে টেবিল আছে সেই টেবিলে কিন্তু ডাটা চলে আসছে, ডিভিশনে আসছে, উপজেলাতে আসছে। যদিও এগুলো আমার কোনো দরকার নাই, যদি আপনাদের দরকার হয় তাহলে এইভাবে নিয়ে আসবেন। ওকে, এবার আমরা এখানে পাবো না, আবার আমি যদি একটু রিফ্রেশ করি অথবা এই অবস্থায় পাবো। ইয়েস, পাইছি। যে কোনো একটা নাম দিয়ে দিলাম এখানে, পাবনা 1500 অথবা 1440, 1450, যা দেন, কোনো সমস্যা নাই। বাজারে এবার অ্যাড শিপিং ক্লিক করলাম, হোমে ক্লিক করার পর ক্যাশ অন ডেলিভারি। একটু খেয়াল করেন এখানে অর্ডার আইটেমস, আমরা দুইটা টেবিল ওপেন করছি, একটা অর্ডার আর একটা অর্ডার আইটেমস। ওকে, এবার প্লেস অর্ডারে ক্লিক করি। আমার কিন্তু অর্ডার হ্যাজ বিন রিসিভ, অর্থাৎ অর্ডার সাকসেসফুলি হয়েছে। যদি এবার রিফ্রেশ করি
তাহলে এখানে অর্ডার আসছে ফয়জুর রহমান, এবং অর্ডার আইটেমসে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার এই প্রোডাক্টের কিন্তু অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি এবং কোয়ান্টিটি একটা নিয়েছিলাম, সেই কারণে আসছে, কিন্তু প্রোডাক্টের সাইজ এবং কালার কিন্তু এখানে শো করতেছে না। তো আমি যে এই প্রোডাক্টটা নিয়েছিলাম কালার এবং সাইজ সেগুলো কিন্তু এখানে আসে নাই, অর্থাৎ আমি এখানে ইনসার্ট করি নাই, সেই কারণে আসে নাই। ওকে, এই কাজটা আমরা করব এখন। আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি পিএসপি স্টোম দিয়ে, এগুলো মিনিমাইজ করে রাখলাম, পিএসপি স্টোম দিয়ে ওপেন করব। আমরা কাজটা করব কোথায় সেটা আরেকবার দেখাচ্ছি, অর্থাৎ কন্টিনিউ ক্লিক করেন, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, আবার দেখাচ্ছি কালার রেড, সাইজ এক্সেল, কোয়ান্টিটি 2, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, এখানে ঠিক আসছে, প্রসিড টু চেক আউট। আমাদের কাজটা হবে অর্থাৎ এখানে শো করাই দিব এবং প্লেস অর্ডারে ক্লিক করলে যাতে আমার প্রোডাক্টের সাইজ এবং কালার আমার এই অর্ডার আইটেম টেবিলে ইনসার্ট হয়, সেই কাজটা আমরা করব। ওকে, তাহলে আমাদের কাজ করতে হবে চেক আউট। চেকআউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব এবং আমার এটা ব্লেড ফাইল, আর একটা হলো চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল, চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল। ওকে, আমরা যে কাজটা এখানে করব সেটা ফর ইচ, অর্থাৎ যখন আমরা প্রোডাক্ট নিচ্ছি, অনেকগুলো প্রোডাক্ট হইতে পারে এখানে, যেমন এখানে একটা প্রোডাক্ট, যদি আমি আরেকটা প্রোডাক্ট নেই, ঘড়ি এটাই নিলাম, সাইজ ইউলো এল, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, তার মানে দুইটা প্রোডাক্ট এখানে নেওয়া হয়েছে। প্রসিড টু চেক আউট, এখানে দুইটা প্রোডাক্টই দেখাচ্ছে, তার মানে আমি এই ফর ইচ কার্ট ইনস্ট্যান্স কার্ট কন্টেন্ট অ্যাজ ডলার আইটেম এখানে কাজটা করব। এবং এই কাজটা করার আগে আমার আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ডাটাবেসের যে মাইগ্রেশন আছে, মাইগ্রেশন অর্ডার আইটেমস, এই যে আমার অর্ডার আইটেমস যেই টেবিল আছে সেটা ওপেন করে নিলাম। এখানে একটা ফিল্ড তৈরি করতে হবে, অর্থাৎ এই যে কোয়ান্টিটি, প্রাইস, কোয়ান্টিটির পরেই আমরা একটা ফিল্ড নিব, সেই ফিল্ডের নাম যে কোনো নাম হইতে পারে, তো আমি ফিল্ডের নামটা দিব অপশনস। তাহলে ডলার টেবিল স্ট্রিং ডাটা টাইপ, টেবিলের নাম দিতে পারি অপশনস, TIONS, আর এটা হবে নালেবল। কেন নালেবল? কারণ সাইজ থাকতেও পারে, সাইজ নাও থাকতে পারে। ওকে, এবার যদি আমি আমার প্রজেক্টে আবার মাইগ্রেশন করি, অর্থাৎ এখানেই মাইগ্রেশনটা আবার তৈরি করি, পিএসপি আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ শিট, একটু খেয়াল করেন এগুলো সব রিসেট হয়ে যাবে এবং কোয়ান্টিটির পরে অপশনস নামে একটা ফিল্ড কিন্তু তৈরি হবে। ওকে, ইন্টার প্রেস করলাম, রিফ্রেশ করি, অর্ডার আইটেমস টেবিলে আমার অপশনস নামে একটা ফিল্ড তৈরি হয়েছে, এই যে অপশনস। ওকে, আবার এখন একটু খেয়াল করেন, ডিস্ট্রিক্ট যদি টেবিলে ক্লিক করি তাহলে ডিস্ট্রিক্টে কিন্তু কোনো ডাটা নাই, এর কারণ আমার এই পিএসপি আর্টিসান বাংলাদেশ জিওকোড কোলন সেটআপ এটা প্রতিবারই কিন্তু চালাইতে হবে। কপি করলাম, পেস্ট,
তার মানে এখন রিফ্রেশ করলে ডিস্ট্রিক্টে কিন্তু আমার ডাটা ইনসার্ট হয়েছে। ওকে, তো যেহেতু আমার কাজ হইল অর্ডার আইটেমস টেবিলে সেহেতু আমি এটা ওপেন করে নিচ্ছি। এখন আবার ব্যাকে যাচ্ছি, স্ট্যাটাস অন নাল, এটা আসছে সেল টাইমার প্রোডাক্টস। ওকে, সেল টাইমার্স, এখানে যে কোনো একটা ডাটা ইনসার্ট করে নিতে হবে। 1 গো। এবার যদি রিফ্রেশ করি তাহলে আর এই মেসেজটা আসবে না। এখন যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, কালার নিলাম রেড, সাইজ এক্সেল, প্রোডাক্টের কোয়ান্টিটি 2, এটা দিয়েই দেখাচ্ছি। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, এগুলো সব বাদ দিয়ে দেই। প্রসিড টু চেক আউট, faiz@gmail.com, পাসওয়ার্ড 12345678, লগ ইন করলাম। সাইন আপ করে নিচ্ছি আমি, 12345678, সাবমিট অ্যান্ড রেজিস্টার। কালার নিলাম এক্সেল, সাইজ এক্সেল, প্রোডাক্টের কোয়ান্টিটি 2, 3, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রোডাক্টের কোয়ান্টিটি ওকে 5টা আসছে, থাকুক। কালার রেড, সাইজ এক্সেল, প্রসিড টু চেক আউট, অ্যাড শিপিং, হোমে ক্লিক করলাম, যে কোনো একটা অ্যাড্রেস দিচ্ছি, 1450, অ্যাড্রেস গজারিয়া, অ্যাড শিপিং, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। প্লেস অর্ডারে যদি ক্লিক করি, এবার দেখেন অর্ডার আইটেমস টেবিলে যাবেন, রিফ্রেশ করেন, দেখেন অপশনসে কিন্তু কোনো কিছু আসে নাই, তার মানে আমি কোনো কিছু ইনসার্ট করি নাই। চেক আউট কম্পোনেন্টে যান, সে আগের মতনই কিন্তু আছে। এবার আমরা এখানে কি কাজ করব, সেটা কি কাজ করব একটু দেখি। এর আগে উপর থেকে আমি এটা ডলার আইটেমস ডিডি ডলার আইটেমস অপশনস OPTIONS, এটারে আমি ডিডি করি। আবার ব্যাক করতে হবে, একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, কালার, সাইজ, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, প্লেস অর্ডার। দেখেন এখানে আইটেমস, এই এর ভিতর কালার এবং সাইজ কিন্তু আসছে। এখানে আমরা এই কালার এবং সাইজ অপশনসের যে ফিল্ড আছে, অপশন ফিল্ডে আমরা এটা ইনসার্ট করব, সেটা করার জন্যই আমরা এখানে আসছি। ওকে, যদি থাকে, ইফ একটা কন্ডিশন দিব, ইফ ডলার আইটেম অপশনস, অর্থাৎ এই ডলার আইটেম অপশনস যদি থাকে, কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। যদি থাকে তাহলে আমরা লিখে দিব এখানে যে ডলার অর্ডার আইটেম অ্যারো সাইন, আমার ফিল্ডের নাম ছিল অপশনস, এই যে অপশনস, OPTIONS, অপশনস, OPTIONS, SQL SCRIAL, সিরিয়ালাইজ, অর্থাৎ এখান থেকে আসবে ডলার আইটেম
arrow sign options। এই অপশনস থেকেই আমার এই ডাটাগুলো অর্থাৎ কালার এবং সাইজ কিন্তু আমাদের এখানে কিন্তু পাইছি ডলার আইটেম অপশনস। এই যে ডলার আইটেম অপশনস যদি থাকে তাহলে অপশনস যে ফিল্ড আছে সেই অপশন ফিল্ডে ডাটা ইনসার্ট হবে। ওকে, এবার আমি এটা আমার ডিডি করা দরকার নাই, আমি এটা কেটে দিলাম। এবার আমি নতুন করে একটা প্রোডাক্ট ইনসার্ট করব। ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে এই অপশনস কিন্তু অলরেডি আসছে। এই যে কালার, রেড, সাইজ, এক্সেল। কালার আসছে রেড, সাইজ, এক্সেল। ওকে, ঠিক আরেকটা করে দেখাচ্ছি। আমরা এটাই প্রয়োগ করতে চাচ্ছি। এই প্রোডাক্টের উপর ক্লিক করলাম, এটা কালার নিলাম গ্রিন, এল। দুইটা প্রোডাক্ট, গো টু কার্ট, গ্রিন, সাইজ এল। ওকে, প্রসিড টু চেক আউট। আমি ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। রিফ্রেশ করি, অপশনসে আমি যদি ক্লিক করি তাহলে গ্রিন কালার কিন্তু আমি গ্রিনই সিলেক্ট করছিলাম। এই যে কালার গ্রিন, সাইজ এল। এই পর্যন্ত ক্লিক করেন, দেখেন সাইজ এল, কালার গ্রিন। আমার কিন্তু এটা অর্থাৎ এখানে ইনসার্ট হয়ে গেছে। তার মানে আমার যেহেতু পাইছি, এখান থেকে অবশ্যই আমি পরবর্তীতে সাইজ এবং কালার শো করাইতে পারবো। ওকে, এটা কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, দেখেন এখানে 8 আইটেমস ইন স্টক, অর্থাৎ এই স্টকটা কিন্তু এখানে স্ট্যাটিকভাবে দেওয়া। তো আমি যাচ্ছি, আমার এখানে আর কোনো কাজ নাই, ডিলিট করে দিলাম। এখানে এটা ডিলিট, এটাও ডিলিট। আমাকে এখন যেতে হবে ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে, অর্থাৎ আমি এটা কপি করি, কন্ট্রোল এফ, কপি, পেস্ট। অর্থাৎ এটা আমি এখানে কাজ করতে হবে আমার। যদি এখানে 80 দিই তাহলে এখানে দেখাবে 80 আইটেমস ইন স্টক। ইয়েস, 80 আইটেমস ইন স্টক। তো এটা একটা কোয়ান্টিটি, আমরা এই কোয়ান্টিটিটা নিয়ে কাজ করতে যাচ্ছি এখন। তাহলে এই কোয়ান্টিটি কোথায় পাবো? আমি এটা পাবো প্রোডাক্টস যেই টেবিল আছে সেই টেবিলে কিন্তু আমি কোয়ান্টিটি নামে কোনো ফিল্ড তৈরি করি নাই। অর্থাৎ গত কোনো ক্লাসে আমি কিন্তু কোয়ান্টিটি নিয়ে কাজ করি নাই। তো আজকে আমরা যেহেতু এই কোয়ান্টিটি নিয়ে কাজ করতে যাচ্ছি, তো অবশ্যই আমাকে কোয়ান্টিটি নামে একটা ফিল্ড কিন্তু এখানে তৈরি করতে হবে। ওকে, তো আমি এখন যাব প্রোডাক্টস, আমার মাইগ্রেশন, টেবিলের নাম প্রোডাক্টস। আমি যে কোনো একটা জায়গায় অর্থাৎ সেল প্রাইসের সাথে আমি কোয়ান্টিটি নামে একটা ফিল্ড তৈরি করতে যাচ্ছি। তাহলে সেল প্রাইসের নিচে আমি এখানে লিখে দিব ডলার টেবিল। এটা আমরা দিতে পারি আনসাইন ইন্টিজার। আনসাইন ইন্টিজার কোয়ান্টিটি, আমার ফিল্ডের নাম কোয়ান্টিটি, অথবা কিউটিওয়াই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কোয়ান্টিটি দিলাম। অ্যারো সাইন, ডিফল্টভাবে আমি 10টা দিয়ে দিতে পারি। ডিফল্টভাবে আমার কোয়ান্টিটি 10।
আনসাইন ইন্টিজার কোয়ান্টিটি ডিফল্টভাবে ভ্যালু 10 থাকবে। ওকে, আমি পিএসপি আর্টিসান মাইগ্রেট কুলন ফ্রেশ ডেল্টা শিট আবার চালাইলাম। জিও কোড যেটা আছে সেটাও আমি দিয়ে রাখি, পিএসপি আর্টিসান বাংলাদেশ জিও কোড। ওকে, আর একটা আছে সেটা হচ্ছে সেল টাইমারে আমি একটা ডাটা ইনসার্ট করে নিচ্ছি, যেহেতু এরর দিচ্ছে। পিএসপি আর্টিসান মাইগ্রেট কুলন ফ্রেশ ডেল্টা শিট চালাইলেই আমাকে এই একটা ডাটা ইনসার্ট করে নিতে হবে। আর সিডার ফাইলে এটা যদি ইনসার্ট করে রাখেন তাহলে তো সিডার থেকেই আসবে, যেহেতু আমি করি নাই সেহেতু আমাকে এখান থেকে ইনসার্ট করে নিতে হবে। ওকে, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম। এখন অ্যাড টু কার্ট, দরকার নাই আমার অ্যাড টু কার্ট করার। আমি এখানে যেহেতু আসছি, আমার প্রোডাক্টস টেবিলে যাই। দেখেন এখানে কোয়ান্টিটি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি এখানে 10 দেখাচ্ছে, সবগুলো প্রোডাক্টের কোয়ান্টিটি 10। ওকে, এবার যদি আমি ডিটেলস কম্পোনেন্টে এই 80 কেটে দিলাম, ডবল কার্লি, আমার প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আমি এগুলো আগেই করাইছি। তো এই প্রোডাক্ট থেকে আমি কিন্তু কোয়ান্টিটি পাবো। তাহলে এখানে লিখে দিলাম ডলার প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট, অ্যারো সাইন, কোয়ান্টিটি QUANTITY। যদি এবার রিফ্রেশ করি তাহলে এখানে 10 দেখাবে, যে 10 এখানে কিন্তু দেখাইছে। ওকে, এবার যেটা আমরা করতে চাচ্ছি, কাস্টমার একটা একটা করে প্রোডাক্ট ক্রয় করবে, প্রোডাক্টের কোয়ান্টিটি এখানে একটা করে কমতে থাকবে, এরকম একটা কাজ করতে চাচ্ছি। এবং শুধু তাই না, প্রোডাক্টের কোয়ান্টিটি যখন থাকবে না তখন এটা এখানে আউট স্টক দেখাবে, আর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা ইন স্টক দেখাবে। তো আমি ইন স্টক এবং আউট স্টকের কাজটা এখানে শো করাই দিতে চাচ্ছি। আর এই প্রোডাক্টের কোয়ান্টিটি এক এক করে যে কমতে থাকবে সেটা একটু পরে দেখাবো। তো এখানে ইন স্টক এবং আউট স্টকের কাজটা আগে দেখাই। তো এটা আপনারা দিস ইজ এ বাটন, এই বাটনটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। ওকে, তো খুব কঠিন কিছুই নাই, এটা বাটনেরও ডিপ। ওকে, আমরা এটা শো করাবো কোথায় সেটা একটু দেখাই। অর্থাৎ 25% অফ, অর্থাৎ এই লেখাটা যেখানে আছে, কন্ট্রোল বি, এখানে একটা ডিপ নিলাম। ডিপ নিচে কেন সেটা একটু দেখাই, অর্থাৎ এইটাই, অর্থাৎ এই যে ডিপ, আর একটা ক্লাস স্পান। ওকে, ক্লাস বাটন এরো, আর এখান থেকে আমি স্পান ট্যাগ যেটা আছে সেটা লিখে দিচ্ছি, SPAN স্পান, যে কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। আমরা এটা এখানে করব না, আমরা এটা একটা মডেল, কুইক মডেলে কিন্তু আমরা চলে আসছি, আমরা এখানে করব না, আমরা এটা এখান থেকে কাট করলাম। আপনারা এখানে পরে করবেন, এটা হবে এই যে এখানে 25% এই জায়গায় পেস্ট। এবার যদি রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে কিন্তু এই লেখাটা আসছে। ওকে, তো এইভাবে তো আর হবে না, এখানে স্টাইল, আমার যে সিএসএস গুলো আছে এই সিএসএস গুলো কপি করে দিব। এখানে ক্লিক করবেন, ভিউ কম্পাইল সিএসএস, তারপর এখান থেকে
সবগুলো এখান থেকে কপি করবেন। রিফ্রেশ করলে খুব খারাপ একটা অবস্থা দেখাবে, তারপর কিছু সিএসএস কেটে দিবেন। যদি রিফ্রেশ করি এরকম একটা অবস্থা হয়েছে, কাজ কিন্তু হয়েছে, বাট দেখতে এগুলো খারাপ দেখা যাচ্ছে। কেন দেখাচ্ছে? এই যে বডি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে রাখছে, আর কন্টেইনার আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। এবার যদি কন্ট্রোল এস প্রেস করে রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু আমার অলরেডি বাটন আসছে। তো আমি এখানে কি লিখব? ইন স্টক, INNSTOCK, ইন স্টক আমি এখানে লিখে দিলাম। ইন স্টক লেখাটা এখানে কিন্তু চলে আসছে। তো এখানেও আমি এটা দিতে পারি, ব্রাঞ্চ বুটস্ট্র্যাপ। তাহলে সেমভাবে আমার যেহেতু সিএসএস করা আছে, বাটন ড্যাশ এরো কপি করলাম, এটা আমি দিব এখানে ব্রাঞ্চ বুটস্ট্র্যাপ। তার মানে আমি যদি এখানে দিয়ে দিই তাহলে এই সিএসএসটা এখানেও পাবে, দেখতে সুন্দর দেখাবে আর কি একটু। ওকে, দেখতে সুন্দর দেখাচ্ছে। আর যদি কালার নিতে চান তাহলে কালার কালো নিতে চাইলে অবশ্যই কালারটা আমি নিলাম। তাহলে এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এবার যদি রিফ্রেশ করি এইভাবে আসছে। ওকে, থাকুক এইভাবে। তো ইন স্টক আউট স্টক এটা কিভাবে হবে? যদি আমার কোয়ান্টিটি থাকে, অর্থাৎ এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দেব, ইফ if dollar product arrow sign quantity যদি থাকে তাহলে ইন স্টক, আর না থাকলে আউট স্টক, else @indif। এটা আমি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, এটা হবে আউট স্টক, আউট স্টক। এখন তো আমার সবগুলো প্রোডাক্ট কিন্তু অলরেডি আছে, কোয়ান্টিটি দোষ প্রত্যেকটারই আছে, আউট স্টক দেখাবে না, সবগুলি কিন্তু ইন স্টক। ওকে, এটা যখন এখান থেকে এক এক করে মাইনাস করতে থাকবো, কমতে থাকবে, তখন এটা আউট স্টক হয় কিনা সেটা আমরা দেখব। আর একটা কাজ এখানে আছে 25% অফ, এটা আমরা করে ফেলি, এটা খুব কঠিন না, আমরা এই কাজটা এখানে করতে পারি। 25% অফ এটার উপরেই করি, অর্থাৎ এটা কিভাবে করব ক্যালকুলেশনটা একটু দেখেন। একটা প্রোডাক্ট 493 টাকা, সেটা বিক্রি করতেছেন 187 টাকা, তো কত পার্সেন্ট আপনি ছাড় দিতেছেন সেটাই। অর্থাৎ ক্যালকুলেশনটা হবে, যদি এটা রেগুলার প্রাইস হয়, এটা যদি সেল প্রাইস হয়, তাহলে রেগুলার প্রাইস থেকে সেল প্রাইসটা বিয়োগ, অর্থাৎ ডিফারেন্সটা যা হবে তাকে যদি আমি রেগুলার প্রাইস দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলেই আমি কিন্তু এটা পার্সেন্টেজটা পেয়ে যাব। তো সেটাই আমি এখানে দেখাচ্ছি। যেহেতু আমরা ব্লেড ফাইলে কাজটা করব এবং খুব কঠিন না, সেই কারণে আমরা এখানেই লিখে ফেলি @PSP, আমরা নিচে দিতে পারি @InPSP। প্রথম অবস্থায় আমরা যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, লস ডলার প্রোডাক্ট,
রেগুলার প্রাইস মাইনাস ডলার প্রোডাক্ট মাইনাস না অ্যারো সাইন সেল প্রাইস সেল আন্ডারস্কোর প্রাইস। ওকে, আর পার্সেন্টেজ যেহেতু বার করতেছি তাহলে একটা ভেরিয়েবল নিলাম ডলার পার্সেন্ট ইকুয়াল ডলার লস ভাগ ডলার প্রোডাক্ট অ্যারো সাইন রেগুলার আন্ডারস্কোর প্রাইস। ইনটু 100। আর এই পার্সেন্ট আমি যদি এখানে দিয়ে দিই তাহলে হয় কিনা একটু দেখি। ডলার পার্সেন্ট রিফ্রেশ করি। পার্সেন্ট আনডিফাইন্ড ভেরিয়েবল পার্সেন্ট ভেরিয়েবল ডলার পার্সেন্ট, অর্থাৎ এটা আসার কারণ ডলার পার্সেন্ট এখানে দিচ্ছি সিইএনটি, এখানে কিন্তু আমি সিএনটি দিচ্ছি, সিইএনটি হবে। এবার যদি আমি রিফ্রেশ করি এখন দেখেন আমার কিন্তু পার্সেন্টেজটা এখানে চলে আসছে, অর্থাৎ 62%। এখানে দশমিকের পরে অনেক কিছু আছে, তো এটা আমি ঠিক করে দিচ্ছি। এখানে একটা পিএসপির মেথড আছে রাউন্ড, ROUND রাউন্ড, কন্ট্রোল পি। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে 62% দেখাবো, এই যে 62% অফ। ওকে, এবার আমরা স্টকটা কিভাবে ডিক্রিজ করতে হয় সেই কাজটা আমরা করব। ওকে, আমরা এখন প্রোডাক্টের কোয়ান্টিটি নিয়ে কাজ করব। যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করতে পারি। যেহেতু আমি এখানে প্রথম এই প্রোডাক্টটা পাইছি, আমি এই প্রোডাক্টটাই ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে 10 আইটেমস ইন স্টক। ওকে, আমরা এই প্রোডাক্ট আস্তে আস্তে কমতে থাকবে সেটা আমরা দেখাবো। আমি এখান থেকে 3টা প্রোডাক্ট নিতে চাচ্ছি। অ্যাড টু কার্ট, গো টু কার্ট। আগের 2টা প্রোডাক্ট এখানে ছিল, সেই কারণে এখন এটা হয়েছে, তো আমি একটু কমাই দিচ্ছি এখানে 3টা প্রোডাক্ট। ওকে, প্রসিড টু চেক আউট। এখানে দেখাচ্ছে 3টা প্রোডাক্ট। তো আমার যদি ক্লিক করি প্লেস অর্ডারে তাহলে আমার এখান থেকে 3টা প্রোডাক্ট চলে যাবে, অর্থাৎ 3টা প্রোডাক্ট মাইনাস হবে। এই যে প্রথম যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্ট এখান থেকে কমে কোয়ান্টিটি 7 হবে। এই কাজটা আমরা এখন করব। ওকে, তো এটা আমি এখন যাচ্ছি আবার সেই চেক আউট কম্পোনেন্টে, যেহেতু আমি এখানে কাজটা করতেছি কিন্তু চেক আউট, অর্থাৎ চেক আউট যেই component.php ফাইল আছে সেখানে যাব। checkout component.php ফাইলে আসলাম। ঠিক সেম ভাবে আমার কিন্তু এই প্রোডাক্ট কিন্তু এখান থেকেই আমার মাইনাস হবে। আমরা এখানে লিখব, অর্থাৎ অর্ডার আইটেম সেভ করার পরেই আমরা একটা একটা করে মাইনাস করতে থাকবো। অর্থাৎ সেটা কিভাবে করব সেটা এখানে লিখে দিচ্ছি। প্রোডাক্ট স্কোপ রেজুলেশন অপারেটর ফায়ার আমরা এখানে আইডি ধরে কাজ করব, অর্থাৎ প্রোডাক্ট টেবিলের যে আইডি আছে সেই আইডি ধরেই কিন্তু কাজ করব। আইডি, আর এখান থেকে কিন্তু আমার আইডিটা আসছে, ডলার আইটেম থেকে কিন্তু আমার আইডি আসবে।
ডলার আইটেম এরো সাইন আইডি। আমি এখানে একটা মেথড লিখবো আপডেট কোনটাকে আমি কোন ফিল্টারে আমি আপডেট করব, অর্থাৎ আমার প্রোডাক্ট টেবিলের আপডেট করব কিন্তু আমি এই কোয়ান্টিটি যে ফিল্ড আছে সেটাকে। তাহলে আমি এখানে লিখব আর ব্র্যাকেট দিয়ে আমার ফিল্ডের নাম কোয়ান্টিটি QUANTITY কোয়ান্টিটি arrow sign DB scope resolution operator DB raw এখান থেকে যে কোয়ান্টিটিটা পাইছি সেটাই QUANTITY কোয়ান্টিটি মাইনাস, অর্থাৎ আমি এক এক করে মাইনাস করব ডট এখান থেকে আমার কোয়ান্টিটি আইটেম কোয়ান্টিটি ডলার আইটেম QTY কিন্তু পাচ্ছি আমি, এই যে ডলার আইটেম QTY ডলার আইটেম এরো সাইন কোয়ান্টিটি না, এখানে হবে QTY, এই যে ডলার আইটেম QTY এক এক করে যা আসবে, দুইটা আসলে দুইটা মাইনাস হবে, একটা আসলে একটা মাইনাস হবে। ডিবি অবশ্যই আমাকে ইনপুট ক্লাস করতে হবে। উপরে দেখি এই যে ইলুমিনেট সাপোর্ট ফেসার্স ডিবি প্রোডাক্ট হোয়ার আইডি, এখান থেকে ডলার আইটেম আইডি আমরা আপডেট করতেছি। এই কোয়ান্টিটি যে ফিল্ড আছে সেটাকে প্রতিবার যে কোয়ান্টিটি আসবে তার থেকে আমি মাইনাস, এখান থেকে যে কোয়ান্টিটি আসবে সেগুলো মাইনাস করে দেব, অর্থাৎ বিয়োগ করে দিব। এবার দেখি, রিফ্রেশ করলাম, এখান থেকে 3টা প্রোডাক্ট আমি মাইনাস করব। ক্রয় করতে যাচ্ছি, ক্যাশ অন ডেলিভারি, যদি প্লেস অর্ডার ক্লিক করি তাহলে আমার এখান থেকে দেখাবে 10 দেখাবে না, 7 দেখাবে, 7 দেখাবে। দেখি হয় কিনা প্লেস অর্ডার। এবার যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে কোয়ান্টিটি 7। ওকে, এবার যদি আরও একসাথে 3টা-4টা প্রোডাক্ট কিনি তাহলে কিন্তু একসাথেই সবগুলো মাইনাস হবে। ওকে, কোয়ান্টিটি, এখন আমি চাচ্ছি এই প্রোডাক্ট এবং এই 2টা প্রোডাক্ট ক্রয় করব। এটা ক্রয় করতে চাচ্ছি আমি 4টা। ওকে, 4টা প্রোডাক্ট ক্রয় করলাম। আমি আবার যাচ্ছি ব্যাকে, এই প্রোডাক্টটা নিব আমি 2টা, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। বুঝার জন্য আমি কয়েকটা একসাথে করতেছি, আর কিছুই না। আর এটাও আমি নিতে পারি, এটা কিন্তু আলাদা। আমি এটা নিলাম 5টা, দেখি কি হয়। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, অর্থাৎ আমি যে কাজটা করতে চাচ্ছি যে একই সাথে আমার এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের মান কমবে। ওকে, একটা 4, একটা 2, একটা 5। প্রসিড টু চেক আউট, হোম। এবার যদি আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, প্লেস অর্ডারে ক্লিক করলাম, আমার প্রোডাক্ট টেবিলে রিফ্রেশ করার পরে দেখি আমার মান কমে কিনা। ইয়েস, 6, 8, 5, তার মানে আমার কিন্তু কাজ হয়েছে। ওকে, এবার যদি আমি কন্টিনিউতে ক্লিক করলাম, এই প্রোডাক্ট দেখি আমার এখানে কয়টা দেখায়, 6 আইটেম ইন স্টক। ওকে, এটাতে যদি ক্লিক করি
তাহলে এখানে দেখাচ্ছে 8 আইটেম ইন স্টক। যদি এটাতে ক্লিক করি তাহলে এখন দেখাবে 5টা, এটা আসলে 5টা কিনছিলাম সেই কারণে এখানে দেখাচ্ছে 5 আইটেম ইন স্টক। ওকে, এই প্রোডাক্টটা আমি আরেকবার কিনি, 5টা অ্যাড টু কার্ট, গো টু কার্ট, 5টা প্রোডাক্ট আমি ক্রয় করতে যাচ্ছি। প্রসিড টু চেক আউট, ক্যাশ অন ডেলিভারি, এটা হয়ে যাবে এখন 0, এটা হবে 0 এবং আউট স্টক দেখায় কিনা সেটা দেখতেছি। প্লেস অর্ডার, ওকে, দেখি একটু রিফ্রেশ করার পরে দেখাচ্ছে কিনা। ইয়েস, 0 দেখাচ্ছে। কন্টিনিউতে ক্লিক করলাম। এটা না, এটা আচ্ছা, এটা না, এটা দেখেন এখানে কিন্তু লেখা আসছে আউট স্টক, মানে স্টক নাই আমার। তাহলে হচ্ছে সব কিছুই, আর প্রত্যেকটাই স্টক। এটা দেখাবে ইন স্টক, কারণ এখানে অ্যাভেলেবেল কোয়ান্টিটি 8 আইটেম আছে। যদি এটাতে ক্লিক করি তাহলেও দেখাচ্ছে ইন স্টক এবং 7 আইটেম ইন স্টক। আর একটা কাজ বাকি আছে, সেটা আমি করে দিচ্ছি এখনই। অ্যাড টু কার্টে ক্লিক করার পর গো টু কার্ট, আমি আরেকবার ব্যাক ইন্ডে ক্লিক করি। এখানে কালার রেড, সাইজ এক্সেল নিলাম। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, দেখেন এখানে ঠিকই দেখাচ্ছে প্রসিড টু চেক আউট, কিন্তু এখানে কিন্তু দেখায় নাই। তো সেই কাজটা আমি কপি করে এখানে দেখাই দিলেই হয়ে যাবে। তো এটা হবে চেক আউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইল। চেক আউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব। ইউর অর্ডার, প্রোডাক্টের কোয়ান্টিটি, এখানে আমরা এটা শো করাই দেব। প্রোডাক্টের নেম, প্রোডাক্টের কোয়ান্টিটি, ওকে। এই কোয়ান্টিটিটা 1 এখানে নিচে দেখাচ্ছে, আমি চাচ্ছি এটার বরাবর দেখাইতে। তো আমি একটা কাজ করতে পারি, স্পান ট্যাগটা এখান থেকে কাট করলাম, এটা আমি S5 ট্যাগের ভিতরে দিয়ে দেব। এখন এটা বরাবর আসবে, ইয়েস বরাবর আসছে কোয়ান্টিটি 1। আর এটা নিচে আমি সাইজ এবং কালার শো করাবো। তো এটা আমার করাই আছে, দেখেন ভিউ কার্ড, এই যে এখানে করাই আছে কালার এবং সাইজ। ওকে, তো আমি কপি করে নিয়ে আসব, তারপর এখানে পেস্ট করে দেব। তো কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপিতে যাব। কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপিতে আসলাম, এটা আমার করা আছে। এই যে এখানে এই ডিপ ট্যাগটাই আমি পুরা এখান থেকে কপি করলাম। চেকআউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলের নিচে, অর্থাৎ S5 ট্যাগের নিচে আমি পেস্ট করে দিচ্ছি। ডলার আইটেম, অপশনস, কালার, যদি থাকে তাহলে কালার দেখাবে, যদি সাইজ থাকে তাহলে সাইজ দেখাবে, না থাকলে দেখাবে না। এবার যদি আমি প্রসিড টু চেক আউটে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে কালার রেড, সাইজ এক্সেল, এবং এখানে কিন্তু দেখাচ্ছে না। ঠিক সেম ভাবে যদি কার্ড যেটা আছে সেটাও সেম, কালার রেড, সাইজ এক্সেল, নামটা দেখাচ্ছে এবং এখানে কালার রেড, সাইজ এক্সেল। ওকে, সব ঠিক আছে। এখন আজকে কি কি শিখছি সেটা একটু দেখাচ্ছি। অর্থাৎ স্টোর প্রোডাক্ট সাইজ এন্ড কালার ইন অর্ডার আইটেমস টেবিল, অর্থাৎ অর্ডার আইটেম টেবিলে সাইজ এবং কালার নেওয়া। অর্ডার আইটেমস টেবিলে এই যে অপশনস টেবিলে কালার এবং সাইজ এখানে কিন্তু আমি নিয়েছি। এটা একটা কাজ দেখানো হয়েছে। প্রোডাক্ট কোয়ান্টিটি,
ফাইন কাস্টমার পারচেস প্রোডাক্ট, অর্থাৎ ডিক্রিজ কীভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে। অর্থাৎ আমার যদি আমি প্রোডাক্টস টেবিলে যাই তাহলে এখানে কোয়ান্টিটি অর্থাৎ প্রোডাক্টের কিন্তু কমতেছে একটা একটা করে, সেটা আমরা দেখাইছি। ইন স্টক আউট স্টক দেখাইছি, পার্সেন্টেজ দেখাইছি, অর্থাৎ এখানে যে পার্সেন্টেজটা শো করতে হয় সেটা কাজ আমরা দেখাইছি। এখানে পার্সেন্টেজটা শো করানো হয়েছে। এবার আপনাদের ইচ্ছা এখানে দেখাইতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের পার্সেন্টেজটা হট না দেখায় কত পার্সেন্ট ছাড়, এখানে কিন্তু এগুলো শো করানো সম্ভব। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।